আরশের কাছে আপনার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে বলেছেন, যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তাতে বিশ্বাস স্থাপন করে, আর যারা ঈমান এনেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনার রহমত ও জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। সুতরাং যারা তওবা করেছে এবং আপনার পথ অনুসরণ করেছে আপনি তাদের ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করুন। এই সুন্দর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন যে ফেরেশতারা আল্লাহর আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে তারা তাদের রবের প্রশংসা করে তাসবিহ পাঠ করছে। তারা আল্লাহতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তারা দোয়া করে বলে, হে আমাদের রব, আপনার রহমত ও জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। সুতরাং যারা তওবা করেছে এবং আপনার পথ অনুসরণ করেছে আপনি তাদের ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করুন। এটা কতই না সুন্দর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপর ইতিমধ্যেই লিপিবদ্ধ করে রেখেছেন যে তার রহমত তার ক্রোধের চেয়েও অনেক বড়। এর উপরে যে সব ফেরেশতা আরশ ধারণ করে আছে তারা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং আল্লাহর কাছে আপনার প্রতি রহমত বর্ষণ করতে এবং জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করতে চাইছে। আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া। এবং আপনারা জানেন এতে একটি চমৎকার নিদর্শন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশ বহনকারী ফেরেশতাদের সৃষ্টি করলেও তিনি আপনাকে রহমত ও ক্ষমা করার জন্যই সৃষ্টি করেছেন, কারণ আল্লাহই সেই সত্তা যিনি ফেরেশতাদেরকে আপনার জন্য ক্ষমা চাইতে বলছেন এবং আল্লাহর কাছে আপনাকে ক্ষমা করতে বলছেন। কিছু আলেম এটার সাথে একটি যোগসূত্র স্থাপন করেছেন। তারা বলেছেন যে সেই দোয়ার পুরস্কার যেখানে আপনি আপনার জন্য আরশ ধারণকারীদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সৃষ্টিকে সাক্ষী ডাকছেন সেটি হলো জাহান্নামের আগুন থেকে সুরক্ষা। আর তাই সেই ফেরেশতারা সাড়া দিচ্ছে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, হে আল্লাহ তাদের ক্ষমা করে দিন, হে আল্লাহ তাদের প্রতি রহমত করুন, হে আল্লাহ তাদের জাহান্নাম থেকে রক্ষা করুন ইত্যাদি। তাহলে এটা কতই না অবিশ্বাস্য যে আপনার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে উচ্চারিত হবে, যে আপনার দোয়া, আপনার প্রার্থনা, আপনার স্মরণ, আপনার জিকির সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাচ্ছে। আর এটা একটা সাধারণ জিকির হতে পারে, স্মরণের একটি সাধারণ রূপ হতে পারে, এটি একটি দোয়া হতে পারে। জিকিরের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি খুব সুন্দর হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এবং অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ হলো সেরা জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আন্তরিকতার সাথে এবং বড় গুনাহ না করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবে সে তা বলার সাথে সাথে আকাশের দ্বার খোলা হয় যতক্ষণ না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি সহিহ হাদিসে বলেছেন যে আপনার সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অর্থাৎ আপনার তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর জিকিরের এই সমস্ত রূপ যখন আপনি তা বলেন তখন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় এবং আরশের চারপাশে মৌমাছির মতো গুঞ্জন করে সেই ব্যক্তিকে স্মরণ করিয়ে দেয় যে তা বলেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাদের মধ্যে কি এমন কেউ নেই যে তার এমন কিছু থাকুক যা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে স্মরণ করিয়ে দেয় বা তার কথা উল্লেখ করে? সুতরাং আপনি যদি একটু সময় নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন তবে এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছাবে এবং আপনার নাম উল্লেখ করা হবে সেই ব্যক্তি হিসেবে যিনি এই সুন্দর বাক্যগুলো বলেছেন। আত্মীয়তার সম্পর্ক এবং এর গুরুত্ব। সুতরাং আপনার ভালো উল্লেখ আছে এবং খারাপ উল্লেখও আছে, এবং তাই আমাদের খুব সতর্ক হতে হবে যাতে আমাদের নাম নেতিবাচকভাবে উল্লেখ না হয়। একটি বিশেষ হাদিসে আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ
অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ থেকে ঝুলন্ত। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ। এবং তারা বলে যে আমার সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন, আর যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাকে ছিন্ন করবেন। সুতরাং আপনি সেখানে নেতিবাচক উল্লেখ চান না, আপনি পজিটিভ উল্লেখ চান। আর এই হাদিসটি আমাদের দেখাচ্ছে যে আমাদের পারিবারিক সম্পর্ক বজায় রাখার বিরাট গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় যখন তিনি দুই ঝগড়াকারী ব্যক্তির বই দেখেন, দুই ভাই বা দুই বোন যারা ঝগড়া করছে, আল্লাহ বলেন আনজিরু হাদাইনি হাত্তা ইয়াস্তালিহা, এই দুজনকে ছেড়ে দাও যতক্ষণ না তারা মীমাংসা করে, যতক্ষণ না তারা মিলমিশ করে অথবা তাদের মধ্যে যা আছে তা সংশোধন করে। সুতরাং জিকির করুন, দোয়া করুন এবং আপনি জানতে পারবেন যে আপনার নাম আরশের প্রভুর সামনে উল্লেখ করা হচ্ছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এটি শেয়ার করুন। আর আপনি যদি সিরিজের বাকি অংশ দেখতে চান তাহলে উপরের বক্সে ক্লিক করুন। আর আপনি যদি আমাদের অফার করা অন্যান্য পর্ব এবং অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে প্লিজ তার নিচের বক্সে ক্লিক করুন। আর আরও অসামান্য কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।